আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন, আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের রেসিপি কাঁচা আলু দিয়ে ইনস্ট্যান্ট চিপস তৈরি। সিদ্ধ করা বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে তৈরি করে দেখাবো কাঁচা আলুর ইনস্ট্যান্ট চিপস। যখন খেতে মন চাইবে বা ছোট বাচ্চারা বায়না করবে, তখন এইভাবে করে ঘরেই তৈরি করে নিতে পারেন কাঁচা আলু দিয়ে ইনস্ট্যান্ট চিপস। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চিপস তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আলু। আমি এখানে একটু বড় সাইজের আলু নিয়েছি, আর বড় সাইজের আলুগুলো নিলে এই চিপস তৈরি করতে অনেকটা সহজ হবে। আর আমি আলুগুলোকে এখন খুব ভালোভাবে ছিলে নিব। আমি এটা পটেটো পিলার দিয়ে করছি, আপনারা চাইলে বটি দিয়েও এই আলুগুলোকে খুব ভালোভাবে ছিলে নিতে পারেন। আলুগুলো ছিলা হয়ে গেলে সাথে সাথেই পানিতে ভিজিয়ে রাখতে হবে। এর জন্য আমি একটি বোলে পানি নিয়েছি। আলুগুলোকে ছিলে এই পানির মধ্যে চুবিয়ে রাখতে হবে। এতে করে যা হবে, আলুগুলো আর কালো হয়ে যাবে না। তো আমি আলুগুলোকে ছিলে নিয়েছি। এখন এই পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে একটি কাপড় দিয়ে এই আলুগুলোকে খুব ভালোভাবে মুছে নিতে হবে, যাতে এই আলুগুলোর গায়ে একদম পানি না থাকে। তো দেখতেই পাচ্ছেন আলু একদম শুকনো হয়ে গেছে। এখন একটি বটি নিয়ে এই আলুগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। আর এই স্লাইস যতটুকু পাতলা করা যায় ঠিক ততটুকুই পাতলা করে কেটে নিলে খুবই ভালো হবে। তো আমি এর জন্য একটি বটি নিয়ে এগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর এরকম পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে। কেটে নিয়ে টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি। এতে করে আলুগুলোর ভিতরে যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে যাবে। যে পরিমাণ চিপস বানাবেন ঠিক সেই পরিমাণ আলুগুলোকে কেটে তারপরে এভাবে করে নিতে পারেন। আমি আরও পানি শুকানোর জন্য আরও একটা টিস্যু নিয়ে এর উপরে চাপ দিয়ে এই পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। এখন একটা লবণের মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য স্বাদ মতো লবণ দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একটি চামচ দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এই মিশ্রণটাকে এক পাশে সরিয়ে রেখে দেব। তারপর চলে যাব সরাসরি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে আলুগুলোকে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে তেলটা একটু গরম হতে হবে, কারণ আলুগুলো যেহেতু ঠান্ডা, দেওয়ার সাথে সাথে তেলটা কিন্তু ঠান্ডা হয়ে যেতে পারে। এর জন্য চুলার আঁচ একটু মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এই আলুগুলোকে দিতে হবে। আলুগুলো দেয়া হয়ে গেলে চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি করে দিতে হবে। তারপর আলুগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর ভাজার মাঝখানে লবণের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিয়েছি। মিশ্রণটা দিয়ে একটু চুলা থেকে দূরে সরে যেতে হবে, কারণ পানিটা দেওয়ার কারণে একটু ছিটতে পারে। আর এই ছিটার কারণে এই সবগুলো চিপসের গায়ে সমানভাবে লবণটা লেগে যাবে। তো আমি এভাবে করে চিপসগুলোকে ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে উঠিয়ে নেব। আপনারা চাইলে আরেকটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন। আর এগুলো ভাজতে সময় লেগেছে প্রায় 3 থেকে 4 মিনিট। আর এভাবে করেই আমি বাকি সব চিপসগুলোকে ভেজে নেব। তো এখানে আমি চিপসগুলোকে ভেজে নিয়েছি। শব্দ শুনলে বুঝতে পারবেন এগুলো কতটা মুচমুচে হয়েছে। চাইলে এভাবে করে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন কাঁচা আলুর চিপস। আর চিপস তো ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।